মা, তোমার একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়া শূন্য। আমি বলি কি, আমার বিয়ার চিন্তা তুমি একেবারে বাদ দিয়া দাও। তোর বিয়ার চিন্তা আমি বাদ দিব কেন? বিয়া করতে তোর কি সমস্যা? মা, তুমি বুঝো না কেন? আমার তো বয়স তো আর কম হয় নাই। আজও কি পারছ আমার বিয়া করাইতে? পারো নাই। আর এদিকে আমার বয়সের সাথে সাথে রনিরও বয়স বাইরে যাইতে আসছে। তাই কইছিলাম কি, আমার বিয়ার কথা বাদ দিয়া রনিরে বিয়া করাইয়া দাও। শোন, আমি তোর মা, আমি তোর সাথে কম বুঝি না। আমিও হালসারের মতো কেউ না, যেভাবে পারি আমি তোরে বিয়া করাইয়ে ছাড়ব। মা, তুমি কিন্তু সবসময় চাইলেন বেশি বুঝো। এমন একটা সময় আসবো, তোমার আমও যাইব, সালও যাইব, তখন হাই হাই করলেও কোনো লাভ হইব না। তুই আমার শালা বলতে কি বুঝাইছস? তোরে না কইছি সব সময় বেশি কথা কইবি না। তুমি তো সবই বুঝো, অযথা না বোঝার বান করো না। বেশি বুঝলে শেষ পর্যন্ত দুই ভাইয়ের বিয়ে হইব না। তার চাইতে ভালো রনির পছন্দের মেয়ের সাথে ওরে বিয়ে দিয়ে দাও। তোর সাথে আমার কথা বললা কোনো লাভ হইব না। তুই কই যাবি যা, আমি নান্টুর সাথে একটু কথা বললে আসি। চাচি, এ অসময়ে আপনি আমার বাড়িতে? আপনার এত কষ্ট করে আসার কি দরকার ছিল? আমারে খবর দিলে তো আমি নিজে নিজে চলে যাইতাম। আমার দরকারে আমি আইছি। এখন আসল কথা শোন, মনিরের জন্য যেভাবে পারস, যেখান থেকে পারস একটা মেয়ের ব্যবস্থা করে দে। যত টাকা লাগুক, 1 সপ্তাহের মধ্যে আমি আমার ছেলের বউ চাই। চাচি, আমার কি করার আছে? আমি তো আর কম মেয়ে দেখাই নাই। মেয়েরা আপনার ছেলেরে কেউ পছন্দ করে না, সেখানে আমার কি করার আছে কোন তো? শোন নান্টু, আমি এত শত বুঝি না। আমার ছেলের বউ চাইয়ে আমার ছেলের চাইতে কত খাটো ছেলে, টাকমাতলা কালো বিশ্রী ছেলের ভালো মেয়ের সাথে বিয়ে হয়, তাইলে আমার ছেলের বিয়ে হইব না কেন? চাচি, আপনার ছেলের তো আরও একটা দোষ আছে। এমনিতে খাটো, আবার বয়সও মেলা। তাইলে মেয়েরা আপনার ছেলেরে পছন্দ করবো কেমনে কন? তারপরও আরেকবার চেষ্টা করে দেখি কিছু করতে পারি নাকি। চাচি, একটা ভালো মেয়ের সন্ধান পাইছি। দেখতেও বেশ ভালো, কিন্তু ঘরে সৎমাটা তেমন সুবিধার না। জামাই আপ্যায়ন মনে হয় না করব। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে মেয়ের বাবার সাথে কথা বলবো। আরে রাখ তোর জামাই আপ্যায়ন, মেয়ের বাপের লগে কথা কইয়া বিয়ের দিন তারিখ ঠিক কর। আমার এক ছেলের জন্য আরেক ছেলে বুড়ো হইয়া যাইতে আছে, তাই কোনো রকমে বিয়া করাইতে পারলে বাঁচি। বউ, তুমি কি জান্না শুনা আমার মন থেকে মাইনা নিছ, নাকি সৎ মায়ের সাফে পয়রা আমার বিয়ে করতে রাজি হইছ? আমি আপনার সবকিছু জানি শুনা বিয়েতে রাজি হয়েছি। আসল কথা হয়েছে, চেহারা লম্বা সেটা কোনো ফ্যাক্ট না। আপনার মনটা যদি সুন্দর হয় তাহলে আপনার প্রতি আমার কোনো অভিযোগ থাকবো না। আমি দেখতে যদি সুন্দর নাও হই, এই গ্যারান্টি তোমার আমি দিতে পারি। আমার কাছ থেকে তুমি কোনো দিনও দুর্ব্যবহার পাইবে না। আর এই বাড়িতে তুমি সারা জীবন সম্মানের সাথে থাকতে পারবে। কি গো শাশি, কি ব্যাপার? বউ আসার পর থেকে তো আপনার কোনো চেহারা দেখি না। কই থাকেন, কি করেন? কি সুন্দর বউ নাকি? সারাদিন নিজে কাজ করে খাওন লাগে, তার জন্য কোনোখানে যাইতে পারেন না? তোরে কে কইল সুন্দর বউ আনছি দেখা?
আমার সারাদিন কাজ করে খাওয়ান লাগে তুই কল্পনাও করতে পারবি না। সব দিক থেকে আমার ছেলের কত বড় রাজকপাল। আপনার ছেলের কত বড় রাজকপাল কেমনে হইল আমি তো বুঝলাম না। আমার একটু বুঝাইয়া কোন তো। আমার বৌমা শুধু দেখতে সুন্দর না, যেমন তার রূপ তেমন তার গুণ, অমায়িক ব্যবহার। মা কইয়া ডাকলে আমার পরানটা জুড়াইয়া যায়। এমন বউ যে আমার ছেলের কপালে আছে এখন আমি নিজের বিশ্বাস করতে পারতেছি না। যাক, শেষ পর্যন্ত আপনার মনের আশা পূর্ণ হইল। আমারও খুব ভালো লাগলো, এত ভালো একটা বউ পাইছেন। বউ নিয়া আমাদের বাড়িতে ঘুরতে যাইয়েন, মা দেখলে খুশি হইব। বৌমা, তুমি যে সারাদিন কাজ করো আমার তো ভাল লাগে না। এই বাড়িতে থাকতে এমনিতে তোমার অনেক কষ্ট হইতেছে, তার উপরে আবার কাজটাজও করণ লাগে। ব্যাপারটা আসলে কেমন দেখায় না? মা, সত্যি কথা বলতে কি, আমার বাবার বাড়ির চাইতে আপনাদের বাড়িতে আমি শতগুণে ভালো আছি। আপনাদেরকে পাইয়া আমি আসলে খুব খুশি। বৌমা, আমার ছেলেরে পাইয়া আসলে তুমি ভালো আছো তো? আমার ছেলে দেখতে যেমন হোক না কেন তার মনটা কিন্তু খুব ভালো, তোমারে খুব ভালো রাখবো। আমিও আপনাদেরকে নিয়ে সারা জীবন এভাবে হাসি খুশিতে জীবন কাটাতে চাই। আমি যেমন একটা পরিবার পাবো কোনোদিনও কল্পনা করি নাই। আসলে আমি খুব ভাগ্যবতী। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। শাওন, তুই আমার একটা মাত্র ছেলে, তুই ছাড়া তো আমার এই দুনিয়া তার কেউ নাই। তুই যদি আমার দুঃখ না বুঝস তাইলে আমার দুঃখ কে বুঝবো ক? রাখো তোমার দুঃখ, তোমার দুঃখ দেখার মতো আমার সময় আছে নাকি? মা, আমার এত কিছু বোঝা লাগবো না। আমার তাড়াতাড়ি করে 5,000 টাকা দাও, আমি শার্ট প্যান্ট কিনবো। আমার কাছে তো বাজার এত টাকা নাই, আমার কাছে 1,000 টাকা আছে। ওই টাকা নিয়া তুই শার্ট প্যান্ট কিনা নে। মা, তুমি কি আমার ভিখারি পাইছ? আমি 1,000 টাকা নিয়ে শার্ট প্যান্ট কিনতাম? আমার একটা আত্মসম্মান আছে, অথচ তো আমি বুঝি না। আমার 5,000 টাকা দিতে হইব মানে দিতে হইব। তোর বাপ মরে যাওয়ার পর থেকে হাঁস মুরগি পাইলে যা টাকা পাই তা দিয়ে কোনো রকমের সংসার চলে, তাইলে আমি তোর এত টাকা দিব কেমনে? তার মানে আমি ঈদের সময় কোনো নতুন জামা পরব না? আমি যদি সবার সাথে তাল মিলিয়ে চলতে না পারি আমি ঘরদুয়ার সব ভাঙ্গা ফেলাইয়াম। কথাটা মনে রাখো। কি গো চাচি, তুমি এ অসময়ে আমার বাড়িতে? কি কোনো কিছু লাগবো নাকি? না রে বাপ, তেমন কিছু লাগবো না। তুই কি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি? একটা কাজ পাইলে আমার খুব উপকার হইব। চাচি, কাজ করলে তোমার ছেলে করব, তুমি কাজ করবা কেন? আর তোমার কি কাজ করার মতো বয়স আছে? ছেলে যদি আমার কাজ করে খাওয়াইতো তাইলে আজকে আমার কাজে খুঁজে আসা লাগতো না। আমার এই পুরা কপালের কথা কইয়া আর কোনো লাভ নাই। পারলে একটা কাজের ব্যবস্থা করে দে। চাচি, আমার কাছে তো তেমন কোনো কাজ নাই। আমি করি রাজ্যকালীর কাজ। সাপ ডালাইয়ের সময় কিছু মহিলা লাগে, তাইলে আপনি কি ওই কাজ করতে পারবেন? দেওয়ালে যখন পিঠ ঠেকা যায় তখন যে কোনো কাজ করে খাওয়ান লাগে। পরিশ্রম কইরা আমার অভ্যাস আছে, সইয়া যাইব, কোনো সমস্যা হইব না। যদি পারেন তাইলে শাওনরে বুঝাইয়া পাঠাইয়েন। আর শাওন যদি না আসে তাইলে কালকে সকালে আপনি নিজে আইসেন। হাসি, ও হাসি, মা কই গেছে? তুই কি মারে দেখছস?
আমারে না কইয়া তো মা কোনোখানে যায় না। তোমার মা জরুরি কাজে কই জানি গেছে, রান্না করে দিয়া গেছে, তোমারে কইছে নিজে নিজে খাইয়া নিতা। ও মা, আমার টাকা দেওয়ানোর বয় বুঝি পালাইছে। পালাই আর যাইব কই? টাকা তো আমার দিতে হইব। ছি ছি ছি, মা কই গেছে তার কোনো খবর নাই, টাকার জন্য অস্থির হইয়া গেছে। তোমার মার কপাল খারাপ দেখা তোমার মতো কুলাঙ্গার ছেলে ওনার হইছে। কি রে, তুই কি এখন যাইবি নাকি যাওয়ার ব্যবস্থা করতে হইব? তুমি হয়তো বুঝলা গেছ এটা আমার বাড়ি, তুমি যাইবা নাকি যাওয়ার ব্যবস্থা করতে হইব? এখনো সময় আছে, ঠিক হইয়া যাও। মা মরে গেলে বুঝবা কতদিনে বছর যায়। আমারে তোর বুঝাইতে হইব না। আমার চিন্তা না কইরা নিজের চিন্তা কর, কাজে লাগবো। মা, তুমি সারাদিন কইয়া ছিলা, আমার একবার বইলা যাওয়ার দরকার মনে করলা না? তুমি কি ভাবছ আমারে টাকা না দিয়া বাচ্চা যেতে পারবা? জীবনেও পারবা না। আমি কি একবার বলছিলাম আমি তোরা টাকা দিব না? আমারে তো কিছুদিন সময় দিবি, মন খারাপ করিস না। তোর টাকার ব্যবস্থা ঠিকও হইয়া যাইব। আমার খারাপ লাগতাছে, আমি এখন ঘুমাইয়া গেলাম। শাওন, তুই এখানে? ওইদিকে তোর মার অবস্থা খুব খারাপ, বাসে না মরে তা জানি না। মারে বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি করে যা। মা, ও মা, তোমার কি হয়েছে? মা, তুমি কথা কও না কেন? ও মা, কথা কও। শোন, বেশি কথা না কইয়া আগে হসপিটালে নিয়ে যাই। অযথা এখানে কথা কইয়া কোনো লাভ নাই। নান্টু ভাই, মার কি হয়েছে? ডাক্তার কি কিছু কইছে? তোর মার শরীর দুর্বল হইয়া গেছে, স্যালাইন দিয়া রাখছে। বিকালের মধ্যে আমার বাড়ি নিয়ে যাইতে পারবো। সময় মতো হসপিটালে না আনলে দুর্ঘটনা ঘটতে পারতো। কি গো শাশি, এখন আপনার কি অবস্থা? শরীর কি বেশি খারাপ লাগে? আর এমন ছেলে যার আছে তার তো শরীর খারাপ করবই। তুই কিন্তু সব সময় বেশি কথা কস। এই, তোর কি করে ডাক্কা আনছে আজারা কথা কর জন্য? লজ্জা করে না আমার সাথে যে চেঁচাইয়া কথা কস? দামরা একটা ছেলে থাকতে মা নাকি রাজ্যকালীর কাজ করে, তাও আবার তোর শার্ট প্যান্ট কেনার জন্য। মা, হাসি যা কইছে তা কি সত্যি? তুমি সত্যি রাজ্যকালীর কাজ করছো? তোর মা কি কইব? তুই টাকার জন্য যে পরিমাণ প্যারা দিছস, তোর মতো অবাধ্য সন্তান থাকলে মার কাজ না করে কোনো উপায় আছে? মা, আমি না বুঝা তোমার কষ্ট দিছি, তুমি আমারে মাফ করে দাও। তোমার আর কোনোদিনও কষ্ট দিব না। এখন থেকে নান্টু ভাইয়ের সাথে আমি কাজ করব। তোমার ভালো মন্দ সব দায়িত্ব আমার। এতদিনে বেডার মতো একটা কথা কইছস, তুই যে শেষ পর্যন্ত তোর মার কষ্ট বুঝছস সেটাই অনেক বেশি। আমি রান্না করে দিয়ে গেছি, কোনো কিছুর দরকার হইলে আমারে খবর দিস, আর শাশির খেয়াল রাখিস। শাওন ভালো হয়ে গেলে তার মার জীবনে সুখ ফিরে আসে, তারপর সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।